নমস্কার বন্ধুরা, আমি শান্তনু হাওড়া হাই ফ্ল্যাট চ্যানেল থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে নতুন টপিক নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে যেই ভিডিওটা বানানোর উদ্দেশ্য, আপনাদের সাথে একটা জুস শেয়ার করব, যেটা পায়রা, পাখি, মানুষ সবার জন্য হেলদি এবং আমরা ছোটোবেলায় খেয়েও থাকতাম। এখন হয়তো খাই না, ঠিক আছে, অনেকে হয়তো খায়, কিন্তু আমি রেফার করব সবাইকে সপ্তাহে একদিন বা মাসে 2-3 থেকে 3 দিন খাওয়া উচিত এবং পায়রাদেরও দেওয়া উচিত, মাসে অন্তত 2বার দেওয়া উচিত। তো সেই জুসটার ওপরেই কথা বলবো এবং জুসটা দেখাবো, মেকিংটাও দেখাবো, মেকিংটা বলবো কীভাবে মেকিং করতে হবে এবং কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে সেই সব বিষয়ের ওপরে। আচ্ছা, জুসটার যখন বলছি সেই জুসটা কি কাজে লাগে সেটা আগে বলে দিচ্ছি। যে জুসটা বানাবো আজকে পুরোটাই হার্বাল জুস এবং গাছের পাতা দিয়েই বানাবো। তো এই জুসটা কাজে লাগে আয়রনের ক্ষেত্রে। মানুষ এবং পশু পাখি আমরা যারা বাইরে থেকে যা খাবার খাচ্ছি সারাদিনে, সেইটার ওপরে কিন্তু আমরা পুরো ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেলস, জিঙ্ক, আয়রন সব কিছু কিন্তু গ্রহণ করতে পারছি না ওইখান থেকে। তো আমাদের শরীরের পক্ষে দরকার পড়ে বাইরে থেকে কিছু অ্যাডেড করার জন্য, ওষুধ হোক বা আমি প্রেফার করব যতটা পারবেন আপনারা ভেষজ জিনিস ওপরে যান, জুস হোক বা কোনো গাছপাতা হোক বা ফল হোক, এসবের ওপরে আপনারা খেয়ে ওইটার থেকে অর্গানিক জিনিসটা নিন। ওষুধের মধ্যে অনেক সাইড ইফেক্ট হয়, অনেক ওষুধ আবার আজকাল দেখছেন, মানে দেখতেই পাচ্ছেন খবরের চ্যানেল, আমি আর ডেসক্রিপশনে গেলাম না। হ্যাঁ, তো ওষুধের ওপরে না গিয়ে কিভাবে আপনি যতটা পারবেন অর্গানিক জিনিসের ওপরে থাকলে আপনার শরীরও ভালো থাকবে এবং আপনার পাখি পশুগুলোকেও ভালো রাখতে পারবেন ওদের খাওয়ালে। তো আমি চেষ্টা করি যতটা পারি ওষুধটা কমই খাওয়াতে, বাট অনেক কিছু জিনিসের ওপরে রিসার্চ করা হয়নি এখনও পর্যন্ত, সেরকমভাবে ওষুধ বেরায়নি, তার জন্য যেগুলোকে পাওয়া যায় না সেগুলোকে তখন ওষুধই খাওয়াতে হয়। হ্যাঁ, তো আমি আজকে আয়রনের ওপরে আপনাদের ওপরে টপিকটা দেবো। আয়রনটা কেন কি কাজে লাগে? আয়রনটা কাজে লাগে আপনাদের ব্লাড তৈরি করতে এবং ব্লাডকে রিফাইন করতে। ব্লাডকে রিফাইন, যত পুরনো ব্লাড যেটা থাকে না, নষ্ট ব্লাড যেটাকে বলে, সেগুলোকে নষ্ট হয়ে যায় এবং আবার নতুন করে ব্লাড তৈরি হয়। এই জিনিসটাকে, এই রিসাইকেলটাকে যত রিফাইন করা যাবে, যত ভালোভাবে করা যাবে, তত পায়রা, মানুষ, পাখি, পশু সবাই সুস্থ থাকবে। তো আজকে ওইটা জুস বানাবো যেটা আয়রন বাড়াবে শরীরের মধ্যে এবং ব্লাডটাকে রিফাইন করবে এবং ব্লাডটাকে তৈরি করবে, ভালো ব্লাড তৈরি করবে। তো চলুন সরাসরি চলে যাই ভিডিওটার মধ্যে এবং দেখাই কিভাবে মেকিংটা হচ্ছে এবং পায়রাগুলো কিভাবে এত মজা করে খাচ্ছে সেটার উপর দেখাবো। তো ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, ভিডিওটা পুরোপুরি দেখবেন। এবং সবার আগে বলে দিই এই ভিডিওটা কী দিয়ে বানানো, মানে জুসটা কী দিয়ে বানানো হবে। আমি একটা পাতাই ইউজ করেছি, সেটা হচ্ছে কুলেখাড়া শাক। আপনারা সবাই জানবেন কুলেখাড়া শাক একটু লম্বা লম্বা টাইপের হয় পাতাগুলো। তো এইটা হচ্ছে প্রচুর পরিমাণের মধ্যে আয়রন থাকে। এই কুলেখাড়া শাক আপনারা বাজারে পেয়ে যাবেন এবং আপনারা যারা গ্রাম সাইডে থাকেন, আমি তো শহরের মধ্যে থাকি, এখানে পাওয়া যায় না, যারা গ্রাম সাইডে থাকেন তারা দেখবেন ওই পুকুরের ধারে বা মাঠের ধারে এসব গাছগুলো পেয়ে যাবেন। যারা চেনেন তারা ভালো, আর যদি যারা না চেনেন আমি থাম্বনেলে একটা ছবি দিয়ে দেবো, ওই ছবিটা দেখে আপনারা আইডেন্টিফাই করে দেবেন বা বাজারে গিয়ে দেখবেন যারা গ্রাম থেকে এসে শাকসবজি বিক্রি করে, শাক পাতা বিক্রি করে, ওদের কাছে আপনারা পেয়ে যাবেন, কালেক্ট করে নেবেন ওখান থেকে। বেশি দাম না, খুবই স্বল্প দামে পাওয়া যায় জিনিসটা, আর খুবই অনেক গুণ রয়েছে পাতাদের মধ্যে। তো পাতাটা আপনারা কি করবেন, সর্বপ্রথম পাতাটা বাজার থেকে ধুয়ে নিয়ে যতটা আপনাদের লাগবে, যতটা আপনাদের পায়রার লাগবে ততটা নিয়ে ধুয়ে নেবেন ভালোভাবে, একদম পরিষ্কারভাবে ধুয়ে নেবেন। কারণ কোথায় গাছটা থাকে আমরাও জানি না, যে তুলেছে সেই জানে। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে পাতাটাকে একটা পাত্রে বা হাঁড়ি হোক, কড়াই হোক বা আপনার প্রেশার কুকার হোক, ওর মধ্যে দিয়ে 1 লিটার যদি জল বানাতে চান তাহলে মোটামুটি 1.5 লিটার মতন জল নিয়ে নেবেন। নিয়ে ওই জলটাকে বেশ করে ফোটাবেন যতক্ষণ ওই 1.5 লিটার জলটা 1 লিটারে না এসে যাচ্ছে, এবং জলের কালারটা দেখবেন আস্তে আস্তে হলুদ হবে, হলুদ থেকে সবুজ হবে,
তারপর ডিপ একটু কালচে কালচে টাইপের হয়ে যাবে কালো জলটা, তখনই ভাববেন যে বডি মানে ওই পাতা থেকে পুরো জুসটা বেরিয়ে গেছে। তারপরেও আপনারা কি করবেন, ছাড়বেন না ওইটাকে, জুসটা জলটাকে ছেঁকে নেবেন। 1 লিটার যখন হয়ে গেল জলটাকে ছেঁকে নেবেন ঠান্ডা করে। তারপরে যে পাতাটা পড়ে থাকবে সেই পাতাটাকে হামুলদিস্তার মধ্যে থেতো করবেন। ঠিক আছে, হামুলদিস্তার মধ্যে ভালোভাবে থেতো করবেন, দেখবেন ওর মধ্যে থেকে আরও জুসটা বেরিয়ে যাচ্ছে। তখন একটা সুতির কাপড়ে বা চাকনির মধ্যে ভালোভাবে ছেঁকে নিয়ে ওর থেকে যেই লাস্ট যে জুসটা আছে সেই জুসটাও বের করে নেবেন, বের করে ওর সাথে অ্যাড করে নেবেন। এবার তাও ফেলবেন না, আসছি এরপরে এবারে, তাও ফেলবেন না, ওই পাতাটাকেও রেখে দেবেন, যেটা থেতো করে বের করে দিচ্ছে সেই পাতাটাকেও রেখে দেবেন। রেখে দিয়ে আপনারা পায়রাকে যেই গমটা বা দানাটা দেন ওর সাথে মিশিয়ে দেবেন, ভালোভাবে পাইল করে মিশিয়ে দিলেন। মিশিয়ে দিয়ে ওদের সাথে দিয়ে দেবেন, দেখবেন পাতাটার সাথে যে গমটা খাচ্ছে গমটা পাতার সাথে মিক্স হয়ে যাচ্ছে, মিক্স হতে ওইগুলো খেয়ে নিচ্ছে। খেয়ে নেওয়ার পর আপনি জলটাকে সার্ভ করবেন, কোনো ওর মধ্যে কোনো জল অ্যাড করবেন না, ডাইরেক্ট সার্ভ করবেন। ঠিক আছে, আমি দেখাচ্ছি, চলুন ভিডিওটাতে ডাইরেক্ট জলটা আমি সার্ভ করছি এবং কত ভালোবেসে এবং খাচ্ছে দেখুন, কতটা ফুর্তি পায়রাগুলোর মধ্যে রয়েছে। আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করছি, চলুন। দেখুন কত মজা করে খাচ্ছে। যে গ্রিন জুসটা বানিয়েছি পায়রার হেলথের জন্য, এই সব বাচ্চা পায়রাদের দিলাম এবং সারি পায়রাকেও দেবো। দেখুন কত মজা করে খাচ্ছে পায়রাগুলো গ্রিন জুস। এটা সবারই ক্ষেত্রে ভালো, মানুষ পাখি পশু সবারই ক্ষেত্রে ভালো। তো এই জুসের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখুন একটু বাচ্চাগুলো কি কিরম হেলদি আছে, সবাই দেখছেন, সবাই হেলদি, কতটা বাচ্চাগুলো কত মজা করে খাচ্ছে। দেখুন এগুলো সব ধাড়ি পায়রাকেও দিচ্ছি। পায়রাগুলো সব কটা পট টানা আছে গরমে ওড়ানোর জন্য, এরাও কত মজা করে খাবে, দেখছেন কত মজা করে খাচ্ছে, মজা করে খাবে, হেলথও ভালো হবে এবং গরমে ভালো পারফরমেন্সও করবে, ভালো উঠবে। সব কটা পায়রা ফিট অ্যান্ড ফাইট, গরমের জন্য ফাইট করার জন্য একদম রেডি। দেখুন গ্রিন জুস, ভয় পাচ্ছে, খা 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 খা, খা খা। বাচ্চাগুলো আবার চান করার মুডে এসে গেছে। হে বাবা চান করা চল না, খাস না বাবা, চান করিস না, চান করার জন্য দেবো, জল দেবো, খাও খাও, খাও। দেখছেন কতটা মজা নিয়ে খাচ্ছে, আর সব কটা বাচ্চা। এই বাবা চান করিস না বাবা, অনেক দামি জল, তোদেরই জন্য তো বানানো, খাও। সব কটা বাচ্চা ফিট একদম, টোটাল কটা বাচ্চা।
সব নামছে জল খাবে বলে। গ্রিন জল বা গ্রিন জুসও বলতে পারেন। অ্যাকচুয়ালি গ্রিন এটা জুস, ভেষজ জুস, পিওর অর্গানিক। বাবা তুই চান করেই ছাড়বি রে, বুঝতে পেরেছি। তুই দামি জলে চান করবি, কম দামি জলে চান করবি না। এবং এগুলো সব পট টানা আছে, সব গরমে উঠবে। আমার গরমের সৈনিক সবাই। কতটা ফিট পায়রাগুলো দেখছেন, একটা বসে আছে, সব ফিট। এখানে সব ম্যাড্রাস রয়েছে, পাঞ্জাবিও রয়েছে একটা দুটো, আর একটা দেশি রয়েছে। এই যেমন এটা দেশি, এরও পটিং একটু ওড়াবো। এখানেও কয়েকটা দেশি রয়েছে বাচ্চা, কামাগার, টেডি সব রয়েছে। ঠিক আছে বাবা, চান করিস না বাবা, চান করার জল না, এনে তো রাখা। বাচ্চাগুলোকে ছাড়বো, বাচ্চাগুলোকে ছাড়ার আগে কয়েকটা ধাড়ি পর কাটা ছেড়ে দিলাম। এই আমার জালের খোপ, এখানে সব বিডিং বসানো আছে, বিডিং কিছু সেট আপ বসানো আছে। এসব কটাকে বাইরে ছেড়েছি, ওদেরও ওই গ্রিন জল দিয়েছি, বাট ওদের ভাগটা একটু কম দিয়েছি, মানে র জিনিসটা একটু কম দিয়েছি। এই বাচ্চা ছাড়ছি, বাচ্চাগুলোকে সব সেট করছি, এক এক করে বেরাচ্ছে। দেখছেন কতটা ফুর্তির সাথে বেরাচ্ছে, সব বেরিয়ে উঠতে লেগে যাচ্ছে, ডানে ঝাপটাচ্ছে। কয়েকটা পাঞ্জাবি বাচ্চা আছে, বেরাতেই বেরিয়ে উঠতে লেগে যায়। এই একটা পাঞ্জাবি বাচ্চা বেরালো, এর জরিদারটা উড়ে গেছে, এও উড়ে যাবে মনে হচ্ছে। এই উঠছে, দেখ উঠছে, উঠছে জরিদারটা। ওরই সেম ঘরের বাচ্চা, মানে ভাই বোন। ভাই বোন হয়েছে নাকি জানি না, দুটো ছেলে দুটো মেয়েও হতে পারে। আয় বেরা বেরা, আয় 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 বেরা, আয় 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 আয়। দেখছেন বাচ্চাগুলো কতটা হেলদি। এই ছাদে একটু অগোছালো আছে, একটু কাজ চলছে। কাজ চলতে বলতে পায়রারই কাজ চলছে, একটু বোমা বানানো হচ্ছে পায়রার জন্য। তার জন্য বাচ্চাগুলো কতটা হেলদি দেখুন। এই দেখুন একটা পাঞ্জাবি বাচ্চা ল্যান্ডিং করছে, ওই যে বাচ্চাটা উড়ে গেছিলো, এই ল্যান্ডিং করলো। বাচ্চা সব সেট করা হচ্ছে গরমের জন্য। একটা ধাড়ি ছেড়ে সেট করছি, আর এইগুলো সব সেট আছে, এগুলো কোনো চাপ নেই। এই বাচ্চাগুলোকেই সেট করছি, সব গরমের সৈনিক আমার, গরমে সব উড়বে। তো বন্ধুরা, আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে, অন্য একটা টপিক নিয়ে। আমি চেষ্টা করব আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে, যাতে পায়রা আপনাদের সুস্থ কীরকমভাবে থাকবে এবং সুস্থ কীভাবে রাখবেন, সব কিছু নিয়েই আপনি ভিডিও বানাবো আর আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। ভালো লাগলে চ্যানেলটা একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে সবার সাথে একটু শেয়ার করে দেবেন, যাতে আমারও ভিডিওটা বানাতে একটু উদ্যম বাড়বে, যাতে মানুষের সাথে যাতে সবার কাছে পৌঁছে যায়। আমি এটাই চাই, যাতে সবার পায়রা সুস্থ থাকুক এবং সারা বছর হেলদি থাকুক। নমস্কার। দেখুন এই জলটা আমার ব্রিডিং পায়রাগুলোকেও দেবো, কত মজা করে খাবে। দেখুন দেখুন জলটা দিয়েছে, সবাই অলরেডি এসে গেছে। এইগুলো সব আমার ব্রিডিং পায়রা। যেমন সুরকিও দিয়েছি, সুরকিও খাচ্ছে, জল দিয়েছি, জলও খাচ্ছে। জুসটা দিয়েছি সবাইকে, সবাই খাচ্ছে। এই পায়রাটা একটু উইক লাগছে, আমার হচ্ছে ডিম দিয়ে পায়রাটা এরকম
প্রবলেম হচ্ছে। এত ডিম দিচ্ছে, মানে জোর বাচ্চা বসে আছে, ছোট ছোট বাচ্চা রয়েছে, এরকম ছোট বাচ্চা রয়েছে কোপে, তাও ডিম দিচ্ছে, তাও ব্রিডিং করছে। পায়রাটা খুব গরম হয়ে গেছে অ্যাকচুয়ালি, একে ওষুধ চালাতে হবে। বডিতে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হয়ে গেছে, আর টোটাল পায়রা সুস্থ একদম ফিট। এই দেখুন আমার ব্রিডিং সেট আপ। পায়রাটা ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হয়েছে, একটা ডিম দিয়েছিল আর একটা মনে হয় ডিম দিয়েছে, ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হয়েছে, একে ওষুধ চালাতে হবে। পায়রা একদম ফিট অ্যান্ড ফাইট। এই সুরকি দিয়েছে, সুরকি খাচ্ছে, জলও দিয়েছি, জলও খাচ্ছে। দেখুন এই বাচ্চাগুলো উঠেছে, গরমে উঠবে, কতটা হেলদি। এখানে দুটো বাচ্চা, এখানে একটা বাচ্চা, এই ডিম নিয়ে বসে আছে, এখানে দুটো বাচ্চা, এই মা জল খাওয়াতে এসছে, এখানে ডিম নিয়ে বসে আছে, এখানে একটা বাচ্চা, এখানে একটা বাচ্চা, সব জল খাচ্ছে, জুসটা খাচ্ছে। দেখুন আমার একটা ঘরে কালাঙ্কা ব্রিড।